ডেডলাইন ছিল শনিবার, কিন্তু মঙ্গলবারও সব জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশিত হয়নি বলে অভিযোগ বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ। 19শে জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে, প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। এরপরই 21শে জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24শে জানুয়ারি শনিবারের মধ্যে প্রকাশ করা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কিন্তু কোথায় কি? এখনো পর্যন্ত কলকাতা থেকে জেলার সর্বত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানো হয়নি বলে অভিযোগ বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ। আগে পর্যন্ত আমরা খবর নিয়ে দেখলাম যে কলকাতার বিস্তীর্ণ এলাকাতে এবং অন্যান্য জায়গাতেও মানে গ্রামাঞ্চলেও আর কি ইআরওরা সেই কাজটা কিন্তু করেননি বা সেই নির্দেশ কাউকে দেননি। কোথাও বিক্ষিপ্ত ভাবে কাজটা হয়েছে, কিন্তু সার্বিকভাবে কাজটা এখনো হয়নি। এর মধ্যেই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসেন তৃণমূল বিজেপির প্রতিনিধিরা। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপটের তালিকা একসঙ্গে টাঙিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন সিইওর সঙ্গে দেখা করে তৃণমূলের 5 জন প্রতিনিধি। ওরা বলল যে আমরা 24 তারিখ টাঙিয়ে দেব, কিন্তু 24 তারিখ রাত 8টা অবধিও সেই ডেটাটা পোর্টালে আপলোড হলো না। 8টার পর আপলোড হলো এবং কি দেখা গেল যে 1.3 crore যেটা এলডি, যেটা যৌক্তিক অসঙ্গতি লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার সাথে আনম্যাপড মানে যাদের যেই 32 লক্ষ লোকের কোনো 2002 এর রোলের সাথে কোনো লিঙ্ক পাওয়া যায়নি, এই দুটোকেই ওরা একসাথে করে কেন? জাস্ট কনফিউশন ক্রিয়েট করার জন্য। সো এই অফিস থেকে ডিইওদের একটা মেসেজ পাঠানো হয় যে মাইক্রো অবজারভার এমও দের লগইন আইডি আপনারা তৈরি করে আমাদের পাঠান। এই এমওরা কে আর কেনই বা তাদের ডিওরা লগইন আইডি দেবে সফটওয়্যার পোর্টালে? এটাই তো প্রশ্ন। বিজেপি আবার বহু জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ফর্ম 7 জমা দিতে না দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। বরঞ্চ আমাদেরও বেশ কিছু ক্ষোভ রয়েছে ইসিআই এর বিরুদ্ধে, সেগুলো মাঝে মধ্যে আমাদের যারা প্রতিনিধি তারা বলেছেন। কারণ বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট দেখছে, ইসিআই যেটা বলেছে সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা পার্টি হয়েছে তারা সেগুলো দেখাবে। একদিকে এসআইআর এর শুনানিতে হয়রানি চলছে, তেমনি রাজনৈতিক তরচার পারদও চড়ছে দিনে দিনে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। রিসিভ কপি দিতে হবে, বিএলএ 2 থেকে এলাও করতে হবে। যতক্ষণ না করবে আমি এখানে আন্দোলন করব। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুনানিতে নথি নেওয়া হলেও দেওয়া হচ্ছে না তার রসিদ। এমনই অভিযোগে মঙ্গলবার বাঁকুড়া 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে গিয়ে তুলকালাম বাঁধালেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা সেন মজুমদার। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বিএলএ 2 দের মাস্ট রাখতে হবে, তাহলে বিএলএ 2 কে কেন এলাও করছে না, রিসিভ কপি কেন দিচ্ছে না? আমি ওনার কাছে জানতে চাইছি, কোথায় গেল? ওনাকে ডাকুন। কোথায় গেল? নির্বাচন কমিশন কোথায় গেল? এরপরই ওই শুনানি কেন্দ্রে তৃণমূলের বিএলএ 2 দের থাকার অনুমতি দেন আধিকারিকরা। শুনানিতে অংশ নেওয়া ভোটারদের রিসিভ কপিও দেওয়া শুরু হয়। বিএলও 2 যারা আছেন তারা কি করছে? তারা তো কাজ করবেন, পার্টির নির্দেশে কাজ করবেন, ঢুকতে দিচ্ছে না। কোটা বিএলএ 2 কমপ্লেন করেছে বিডিওর কাছে, একজনও কমপ্লেন করেননি। শুধুমাত্র এরা এসআইআরটাকে আটকানোর জন্য, যাতে এসআইআর না হয় পশ্চিমবাংলায়, বিভ্রান্ত করছে মানুষকে। শুনানির নামে হয়রানির প্রতিবাদে এই দিন শিলিগুড়ির 3 বাত্তি মোড়ে পথ অবরোধ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। এই দিন রাজাবাজার থেকে ধর্মতলা পর্যন্ত এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষকে হয়রানির অভিযোগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মিছিল করা হয়। আমরা ভারতীয়, আমরা বাংলার মানুষ। আমাদের দাবি দেওয়ার পূর্বে লিখিতভাবে যে চিঠি বা স্মারকলিপি গভর্নর এবং সিইওর কাছে যাবে। এইদিকে এই দিন এসআইআর শুনানিতে হাজিরা দেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ও ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পূর্ণেন্দু সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.